পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব কেমনভাবে প্রার্থনা করলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার কথা শুনবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী, সর্বাবস্থাতেই তিনি আমাদের উপর দৃষ্টি রাখেন। তবুও আমরা পরম দয়ালের কাছে আমাদের কষ্ট দুঃখের কথা জানিয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই কীভাবে ঠাকুরের কাছে মনের কথা বলতে হয় তা জানি না। এ প্রসঙ্গে পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদাও কর্মী বৈঠকে আলোচনা করেছেন। আমাকে ঠাকুরের কাছে প্রাণময়ী প্রার্থনা করতে হবে, এমনভাবে প্রার্থনা করতে হবে যেন তিনি তুষ্ট হন। তো কিভাবে প্রার্থনা করব? যখন ঠাকুরকে আমি প্রণাম করব তখন কয়েকটি নিয়মের মধ্য দিয়ে আমাকে প্রণাম করতে হবে। ঠাকুর প্রণামের সময় ঠাকুরের দিকে তাকিয়ে আমি তোমার এই ভাব নিয়ে তবেই ঠাকুরকে প্রণাম করতে হবে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজ মুখেই বললেন, জয় মা কালী, জয় মা দুর্গা বললেই কিন্তু প্রণাম হলো না। প্রণামের মধ্যে বোধ থাকা চাই, আমি তোমার এই বোধ থাকা চাই। ঠাকুরের দিকে তাকিয়ে আমি যখন প্রণাম করব তখন আমার মধ্যে একটা চিন্তা আসা চাই। কি সেই চিন্তা? ঠাকুরের গুণগুলোর চিন্তা। আমি যদি তাকে ভালোবাসি তার শক্তি আমার মধ্যেও সঞ্চারিত হয়, এই বোধ নিয়ে ভালোবাসতে হবে। ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আমায় প্রণামের সময় বারবার বলতে হবে, আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এছাড়াও পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের প্রণাম করতে শেখালেন। প্রণামের সময় আমাদের কি চিন্তা করতে হয়? ঠাকুরকে জানাতে হয়, ঠাকুর আমি আনন্দে আছি, আমি সব পারব। আমার আনন্দে যেন সবাই আনন্দিত হয়ে ওঠে। আমি যেন প্রত্যেককে আনন্দ দিতে পারি। জন্ম জন্মান্তর ধরে যেন আমি তোমার অনুগত হয়ে চলতে পারি। জাগ্রত বা ঘুমন্ত যে কোনো অবস্থায় আমি যেন তোমাকে ভাবতে পারি। অর্থ, মান, যশ ইত্যাদির উপর যেন আমার কোনো দিন লোভ না জন্মায়। আমি ভালো আছি ঠাকুর, আমি সব পারব। আমি যেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করতে পারি, ইষ্টে মন নিমজ্জিত করতে পারি। ঠাকুর আমি পুরোপুরি যেন তোমার হতে পারি। এইভাবে ঠাকুরের কাছে বসে প্রার্থনা করতে হয়। পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদা বললেন, প্রত্যেক অবস্থাতেই একটাই প্রার্থনা করতে হয়, সব তোমার ইচ্ছা, তুমি যা মঙ্গল মনে করো তুমি তাই করো। কারণ কিসে যে আমাদের মঙ্গল তা আমরা জানি না। হয়তো আমার কোনো প্রিয়জন অসুস্থ, সেই সময় তার সুস্থতার কথা ঠাকুরকে প্রার্থনা না করে ঠাকুরকে জানাতে হয়, ঠাকুর যা মঙ্গল তাই তুমি করো। তিনি মঙ্গলময়, তিনি জানেন কোনটা আমার ভালো হবে, কোনটা আমার খারাপ হবে। তাই ঠাকুরকে এইভাবে প্রার্থনা করতে হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার প্রণামের মধ্যে বোধ চাই, শ্রদ্ধা চাই, আর এর থেকে
একটু যদি পার্থক্য হয়েছে তাহলে সে প্রণাম হয় না। তাই এই বোধ নিয়ে, শ্রদ্ধা নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে হয়। প্রণামের সময় শুধু তাকেই চিন্তা করতে হয়, ইষ্টের কথা চিন্তা করতে হয়। এইভাবেই প্রার্থনা করতে হয়। এই যে আমি ঠাকুরের প্রার্থনা করছি, সেই প্রার্থনায় প্রাণ দিতে হবে। ভালোবাসা ও নিষ্ঠা সহকারে আমাকে ঠাকুর প্রণাম করতে হবে। এই যে আমরা ঠাকুর প্রণাম করি, ঠাকুর প্রণাম কিন্তু আমাদের জীবনের একটা সৎকর্ম। প্রতিদিনই আমাদের ঠাকুর প্রণাম করতে হবে। আমাদের প্রতিদিন বাসি কাপড় বদল করে ঠাকুর প্রণাম করতে হবে। দুপুরবেলায় সব কাজকর্ম সেরে, স্নান সেরে ঠাকুর প্রণাম করতে হবে। আবার সন্ধ্যাবেলায় প্রার্থনা সেরে ঠাকুর প্রণাম করতে হবে। আমাদের বড়দা যেভাবে প্রণাম করতে বলেছেন, সেইভাবে যদি প্রণাম করেন তাহলে কিন্তু মানুষ অলস হয় না। সব সময় ঠাকুরের চিন্তা মাথায় আসে। এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে 3 বেলা প্রণাম করছি, এটার মানে হলো আমরা কিন্তু ঠাকুরকে ভুলে যাচ্ছি না। ঠাকুর আমাদের মাথায় আছেন, তাকে স্মরণ করে প্রণাম করতে হয়। প্রণামের সময় তার কথা চিন্তা করেই প্রণাম করতে হয়। এইভাবে যদি আমরা প্রণাম করি তাতে কিন্তু তিনি খুশি হন। আর তিনি যাতে খুশি হন, আমাদের সেই রকম কাজ কিন্তু করতে হবে। আমরা কিন্তু অনেকেই প্রণাম করতে জানি না। প্রণামের সময় কি যে চিন্তা করব তা জানি না। তাই আমরা যে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করি সেটা কিন্তু সার্থক হয় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এইভাবে প্রণাম করতে শেখালেন। বাবাইদা আমাদের এইভাবে প্রণাম করতে শেখালেন। প্রণামের সময় কিভাবে প্রণাম করা ভালো, প্রণামের সময় কি চিন্তা করতে হয়, পরম পূজ্যপদ আচার্যদেব দাদা আমাদের শেখালেন। তাহলে আমরা আজ থেকে, এই মুহূর্ত থেকে এইভাবে প্রণাম করব। ঠাকুরের চরণে এইভাবে আমরা প্রণাম জানাবো। এইভাবেই আমরা ঠাকুরকে খুশি করার চেষ্টা করব। ঠাকুরের কথা যত ছড়াবেন ততই ভালো। প্রণামের সময় কি চিন্তা করতে হয় নিজে জেনে নিয়ে অপরকে জানান। প্রত্যেককে প্রণামের সময় কি চিন্তা করতে হয় বলুন। ঠাকুরকে শুধু চাহিদার তালিকা না দিয়ে নিজের দুর্বলতা, ভুল ত্রুটি এবং কি করতে চান তা আন্তরিকভাবে জানান। যেমন সুখ দুঃখ সহ্য করার শক্তি, সেবায় ফলপ্রসূ হওয়ার ক্ষমতা চাওয়া ইত্যাদি। তাই ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। তাই যা প্রার্থনা করবেন তা কাজ ও সেবার মাধ্যমে প্রতিফলিত হওয়া চাই। প্রার্থনা হবে ভক্তি ও ভালোবাসার সঙ্গে, স্বার্থপর চাওয়া থেকে নয়। নিজেকে উন্নত করা এবং অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য শক্তি প্রার্থনা করুন। বন্দে পুরুষোত্তমম ধ্বনি তার প্রধান প্রার্থনা। উদার কণ্ঠে এই ধ্বনি জপ করুন, যা ঈশ্বরের প্রতি আপনার ভক্তি ও আত্মসমর্পণ প্রকাশ পাবে। প্রার্থনা মানে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে।
কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম।